গাজায় খাদ্য, ঔষধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে পরিকল্পিতভাবে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা এটিকে গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যার আধুনিক কৌশল বলে আখ্যা দিয়েছে। বিশ্বজুড়ে মানবিক সহায়তাকারী সংগঠনগুলো বলছে, বিস্ফোরণের পাশাপাশি এখন ক্ষুধার্ত মানুষের হাহাকারও গাজায় সমানভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কেবল বিমান হামলা নয়, এই মুহূর্তে গাজায় সবচেয়ে বড় সংকট বিশুদ্ধ খাদ্য ও পানি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চিলড্রেন ইন্টারন্যাশনাল ফর ডিফেন্সের আন্তর্জাতিক অ্যাডভোকেসি কর্মকর্তা ক্যাথরিন রেভি বলেন, ইসরায়েল শুরু থেকেই গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ জারি করে। এরপর খাদ্য, পানি, ঔষধ, এমনকি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রবেশ বন্ধ করে দেয়। এটা ইসরায়েলি রাষ্ট্রের একটি সুপরিকল্পিত পদক্ষেপ। জানমালের ক্ষতির বাইরেও গাজাবাসীর জীবনযাত্রার প্রধান স্তম্ভ যেমন বেকারি, পানি শোধনাগার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, এমনকি মাছ ধরার নৌকাগুলোকেও টার্গেট করছে ইসরায়েল। এসব ধ্বংস করে গাজাবাসীকে নিজেদের ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। গাজার আল নাসের হাসপাতালের শিশু বিভাগ প্রধান ডাক্তার আহমেদ আল ফাররা বলেন, তারা একটি প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে। শিশুর স্নায়ুতন্ত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে খাবার নেই, চিকিৎসা নেই। এতে শিশুদের চিন্তা, ভাষা ও বুদ্ধির বিকাশ থেমে যাচ্ছে। প্রতিদিন খাবারের জন্য বের হওয়া অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসছে। গত 2 সপ্তাহে প্রতিদিন 20 থেকে 30 জন গুলিতে নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধেও উঠেছে বিতর্ক। এই সংগঠনটি গাজায় খাদ্য বিতরণের দায়িত্বে রয়েছে। অভিযোগ উঠেছে, এই সংস্থা আসলে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে। সাহায্যের নামে তারা মানুষকে ফাঁদে ফেলছে। সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। সায়েম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.